স্বাগত জানাচ্ছি সময় নিউজ .tv/ফেসবুকের নিয়মিত আয়োজনে। সঙ্গে আছে আমি এস এম ইকবাল। দর্শক, বিপিএল চলছে। আজকেও বিপিএল এর দুটো খেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম খেলায় হচ্ছে বেশ টাই ম্যাচে দুর্ভাগ্যই বলতে হয় ঢাকাকে। ঢাকা শেষ পর্যন্ত হেরে গিয়েছে চট্টগ্রামের কাছে। এখন ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সিলেট সানরাইজার্স এবং হচ্ছে বরিশালের মধ্যে। একদম বলা যেতে পারে আসলে সবচেয়ে সফল দল এবং সবচেয়ে হচ্ছে ব্যর্থতায় মুষড়ে থাকা যে দলটা, তাদের এগেনস্টে হচ্ছে এই দুটো একদম দুই বিপরীত মেরুতে থাকা দুটো দলের ম্যাচ এখন বিপিএলে চলছে এবং দুর্দান্ত পারফরমেন্স করে চলেছে বরিশাল। আমরা দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগেও দেখতে পাচ্ছিলাম। সুতরাং সবকিছু মিলে বলা যেতে পারে এবারের বিপিএলটি কিন্তু বেশ ভালোই চলছে। তবে আমাদের আজকের টপিকটি কিন্তু আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বিপিএল ভালো চলছে, কিন্তু বিপিএল এর আশেপাশে আসলে কি হচ্ছে। একেবারেই সত্যি কথা, বিপিএল জুয়ারিদের কবলে কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল। আমরা জানি যে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট আসার পর থেকেই হচ্ছে জুয়ারিদের তৎপরতা অনেকটাই বেড়ে গিয়েছে। তারা বিভিন্ন রকমের বেটিং সাইট বা বিভিন্নভাবে হচ্ছে ম্যাচ ম্যানিপুলেশনের চেষ্টা করে ক্রিকেটারদের অফার দেয়। তারপর হচ্ছে ফ্র্যাঞ্চাইজগুলোর সঙ্গে জুয়ারিরা অনৈতিক যোগাযোগ বা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে। সবকিছু মিলেই কিন্তু হচ্ছে তার একটা নেতিবাচক প্রভাব কিন্তু পড়ছে হচ্ছে আমাদের মাঠের পারফরমেন্সে বা হচ্ছে আমাদের ক্রিকেটে। তো এরকমই হচ্ছে কিছু খবর নিয়ে হচ্ছে আজকে আমি আলোচনা করতে এসেছি। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ইতোমধ্যেই বিপিএল কিন্তু বলা যেতে পারে 60 বা 70% ম্যাচগুলো শেষ হয়ে গিয়েছে। কিন্তু শুরু থেকে হচ্ছে অনুসরণ করার পর আমরা এত দিনে এসে বা হচ্ছে ঠিক মাঝপথে এসে বুঝতে পারলাম যে হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশ কেন্দ্রিক না, বাংলাদেশের বাইরে থেকে হচ্ছে বিপিএলটাকে হচ্ছে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। বা বিপিএল নিয়ে হচ্ছে এক ধরনের নিয়ন্ত্রণ করাটা ঠিক হবে না, এক ধরনের খেলা করার একটা চেষ্টা চলছে। আপনারা নিশ্চয়ই দর্শক জানেন যে হচ্ছে বাংলাদেশে বিষয়গুলো নিষিদ্ধ হলে পরে বাংলাদেশের বাইরে বিভিন্ন রকমের যে অনলাইন যে বেটিং সাইটগুলো রয়েছে, সেই সাইটগুলো কিন্তু বৈধতা রয়েছে। এবং এই জিনিসগুলো কিন্তু হচ্ছে ইউরোপ, আমেরিকা বা হচ্ছে ইংল্যান্ডের কথা যদি আমরা স্পেসিফিকলি বলি বা ভারতের কথা যদি বলি, সেইখান থেকেও কিন্তু হচ্ছে বেটিং জিনিসটাকে কিন্তু হচ্ছে বৈধতা দেওয়া হয়েছে বা সেটা বৈধভাবেই হচ্ছে দেখা হয়। তবে এখানে কিন্তু একটি সমস্যা রয়েছে। বেটিং সাইটগুলো যখন হচ্ছে বৈধভাবে যখন এখানে বেটিং করতে যান কোন একটি পক্ষ বা কোন একটি কি বলে যারা হচ্ছে বেটিং এর সঙ্গে সম্পৃক্ত, তখনই হচ্ছে আসলে বিপত্তিটা বাধে এবং সেই সুযোগটাই কিন্তু জুয়ারিরা নেয়। এবং সেই জুয়ারিরা সেই সুযোগটা নিয়েই কিন্তু হচ্ছে তখন তার একটা নেতিবাচক প্রভাব ফেলার চেষ্টা করে হচ্ছে ফ্র্যাঞ্চাইজগুলোর উপরে। এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে তারা চেষ্টা করে থাকে হচ্ছে ইন্ডিভিজুয়ালি যদি ক্রিকেটারদের সঙ্গে তারা কমিউনিকেশন স্থাপন করতে পারে, সেইখানেও তারা যায়। আজকের যে আলোচনাটা, সেই আলোচনাটা আসলে আমরা মূলত শুরু করতে চাচ্ছি। এটা বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে ঘুরে বেড়াচ্ছে। তবে গেল কয়েকদিন ধরে আলোচনাটা একটু হচ্ছে দানা বেঁধেছে। আমরা যদি বেটফেয়ার হেল্প নামে হচ্ছে যদি একটি বেটিং সাইটের কথা যদি বলি, আমরা সম্ভবত আমাদের ইয়েতেও প্লাজমাতেও চলে এসেছে। এটা হচ্ছে এটা যদি আমরা বলি, এটা হচ্ছে ক্রিকেট ইনসাইডার নামে হচ্ছে একটি বেটিং সাইট। এই বেটিং সাইট নিয়ে যদি হচ্ছে আমরা আলোচনা করি এবং তাদের স্ট্যাটাসটা যদি আমরা একটু দেখি, আমরা যদি সেই স্ট্যাটাসটা যদি দেখি এবং স্ট্যাটাসটা একটা উপরে থেকে একটু কেটে গিয়েছে, আর তারপর হচ্ছে আমার হাতে রয়েছে তথ্যটা, আমি হাত থেকে যদি দেখি, আওয়ার ট্রেডিং ডিপার্টমেন্ট has made a decision that we will not be offering any games involving Sylhet Sunrisers or other sports book or exchange। মানে এরকম একটি স্ট্যাটাস তারা হচ্ছে তাদের টুইটার থেকে, স্ট্যাটাসটা ঠিক স্ট্যাটাস বলবো না, তারা টুইট করেছে। তার মানে হচ্ছে কি সিলেট সানরাইজার্সের উপর এই বেটফেয়ার হেল্প যেই বেটিং সাইটটি রয়েছে, তারা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে সিলেট সানরাইজার্সের ম্যাচগুলো তারা প্রত্যক্ষ করেছে এবং সেই জিনিস নিয়ে হচ্ছে তারা বেটিং করেছে। এটা কিন্তু একদম তাদের স্পষ্ট। তারা গত কয়েকদিন আগে এই টুইট করে তারা ডিসিশন দিয়েছে যে তারা আর এখন থেকে সিলেট সানরাইজার্সের কোনো কিছু ফলো করবে না। তারা পরবর্তীতে চিন্তা ভাবনা করছে আইপিএল বা ফার্দার আরো অন্যান্য জিনিসপত্র নিয়ে চিন্তা ভাবনা করছে। সুতরাং বাইরে থেকে যে হচ্ছে বাংলাদেশের বিপিএল এ যে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে যে নজরদারি রাখা হচ্ছে বা এই বিষয়গুলো যে হচ্ছে বেটিং সাইটে চলে গিয়েছে, সেটা কিন্তু একদম অস্বীকার করার উপায় নেই। তবে আপনি কিন্তু বাংলাদেশ থেকে এই বেটিং সাইটগুলোতে কিন্তু হচ্ছে আপনি সরাসরি পার্টিসিপেট করতে পারবেন না। সেই ক্ষেত্রে ডার্ক সাইট বা হচ্ছে নিষিদ্ধ যে নেটওয়ার্কগুলো রয়েছে বা হচ্ছে ভিপিএন দিয়ে করা যায় কিনা, সেই বিষয়ে হচ্ছে আমি আমার স্পষ্ট কোনো ধারণা নেই। তবে লিগ্যালি যদি বাংলাদেশ থেকে এই বেটিং সাইটগুলোতে আপনি পার্টিসিপেট করতে চান, সেটা হচ্ছে তারা হচ্ছে একদম একটি সরাসরি কিন্তু হচ্ছে তারা নিষেধ করে দিচ্ছে যে না, বাংলাদেশ থেকে এই ধরনের খেলায় বা এই ধরনের বেটিং সাইটগুলোতে হচ্ছে বেটিং করতে পারবে না। তাহলে বাংলাদেশে হচ্ছে যারা বেটিং এর সঙ্গে সম্পৃক্ত বা বাংলাদেশে যারা হচ্ছে অনলাইন বেটিংটা ঠিক বলা হবে না, বাংলাদেশে বেটিংটা একটু অন্যরকম ভাবে হয়, সেটা নিয়ে হচ্ছে আমরা একটু শেষ আলোচনা করবো। আমরা আরো কিছু আমাদের কাছে তথ্য রয়েছে, সেই তথ্যগুলো যদি একটু দেখে আসি। এবার যদি আমরা হচ্ছে ক্রিকেট ইনসাইডারের বেশ কিছু পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন।
মিনিস্টার গ্রুপ ঢাকা একদম একদম টাটকা কিছুক্ষণ আগেই হচ্ছে ম্যাচটা শেষ হলো। আপনারা দেখতে পাচ্ছেন যে 24 রানে যখন তাদের 3 উইকেট ছিল, তাদের হচ্ছে 91 বলে 125 রান, মোটামুটি বলা যেতে পারে যে অনেক বড় একটা মার্জিন ছিল এই টাইমে। ম্যাচটা একটা সময় মনে হচ্ছিল যে পুরোপুরি চট্টগ্রামের দিকে ঝুঁকে পড়েছে, যদিও পরবর্তীতে আমরা দেখেছি রুদ্ধশ্বাস একটা ম্যাচ হয়েছে এবং শেষ পর্যন্ত হচ্ছে ঢাকা সেই ম্যাচটা ঢাকা কিন্তু লুজ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু তারা হচ্ছে টুইট করেছে বা তারা কিন্তু স্ট্যাটাস দিয়ে কিন্তু সে তার জিনিসগুলো কিন্তু জানিয়েছে, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নাও কাচ ইউর মিনিমাম লুজেস নাও। সুতরাং এই তারা এমনভাবে ব্যাটিং করছে যে ব্যাটিংগুলো যে ম্যাচের, আমরা জানি ম্যাচের শুরুতে এক ধরনের ব্যাটিং হয়, আবার ম্যাচ চলাকালীনও কিন্তু এক ধরনের ব্যাটিং হয়, বল বাই বল ব্যাটিং হয়, ওভার বাই ওভার ব্যাটিং হয়, এবং ম্যাচের মোমেন্টাম যখন ঘুরে যায় তখনও কিন্তু এই জুয়ারিরা বিভিন্ন রকমের সুযোগ নেয় এবং সেই তার একদম প্রত্যক্ষ কিন্তু একটা প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। এই সাইটটাও হচ্ছে আমরা যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি এটা হচ্ছে ইউকে ভিত্তিক একটি সাইট এবং তারা সেখান থেকে বসেই কিন্তু বাংলাদেশের বিপিএল এর যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোতে কিন্তু তারা বেটিং করছে। আমাদের কাছে আরো কিছু তথ্য এসেছে ক্রিকেট ইনসাইডার আরো কিছু স্ট্যাটাস যদি আমরা দেখে আসি। ফরচুন বরিশালের এগিয়াস এক্স্যাক্টলি ফরচুন বরিশাল আপনারা দেখতে পাচ্ছেন, ফরচুন বরিশাল টু বি উইনার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এটা হচ্ছে এর আগের যে ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের যে ম্যাচটা ছিল এবং তারা কিন্তু দেখিয়ে দিচ্ছে, তারা কিন্তু একদম টিক মার্কস দিয়ে কিন্তু তারা দেখিয়ে দিয়েছে স্টে টিউনড। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ফরচুন বরিশালের এখানে টিক মার্ক দেওয়া টু বি উইনার, কুমিল্লাকে ক্রস মার্কস দিয়ে দিয়েছে তারা। সুতরাং তারা যে জিনিসগুলো প্রেডিক্ট করছে বা তারা যে টপটা দিয়ে দিচ্ছে সাধারণ দর্শক যারা হচ্ছে সাধারণ দর্শক বা হচ্ছে যারা ক্রিকেট বোঝেন বা যারা হচ্ছে ক্রিকেট খেলেন বা যারা টুকটাক এই ধরনের বাজির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তাদের কিন্তু তারা টপ দিয়ে দিচ্ছে এবং সেইখান থেকেই কিন্তু তারা কি বলে তাদের যে হচ্ছে রেভিনিউটা, সেই রেভিনিউটা কিন্তু তারা সেখান থেকে আর্ন করছে। এই ধরনের চটকদার পোস্ট যখন ফেসবুকে বা সোশ্যাল নেটওয়ার্কে যখন আপনার সামনে চলে আসে এবং আপনি যখন দেখেন সবকিছু যখন মিলিয়ে দেখেন যে না সে ম্যাচের যে ম্যাচের ফলাফলের সঙ্গে তাদের প্রেডিকশনগুলো মিলে যাচ্ছে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু যারা হচ্ছে জোয়ার চিন্তা ভাবনা করেন বা যারা বেটিং এর সঙ্গে সম্পৃক্ত তারা কিন্তু কিছুটা মোটিভেটেড হন বা হচ্ছে তারা যে একটু দোদুল্যমান অবস্থায় পড়ে যান তাহলে দেখি কিছু ইনভেস্ট করে দেখি। সুতরাং জুয়া কিন্তু চলছে বা ইনডিরেক্টলি কিন্তু বেটিং কিন্তু হচ্ছে বিপিএল। এবার যদি হচ্ছে আরো একটি তথ্য বা প্রমাণ যদি আমরা দেখে আসি, এটা আমরা দেখতে পাচ্ছি বরিশাল নাও ফরচুন বরিশাল, এটা এই বেটিংটা বা এইটা করা হয়েছে একদম ম্যাচের মাঝপথে। আপনারা দেখেছেন গতকাল ম্যাচটি হয়েছে একদম ম্যাচের মাঝপথে। 55 বলে যখন 99 রানের দরকার ছিল তখন তারা এইভাবে পোস্ট করেছে এবং সেখানে স্পষ্টভাবেই কিন্তু উল্লেখ করেছে ফরচুন বরিশাল নাও কাট ইউর মিনিমাম লসেস ফর সেফটি। সুতরাং শুরুর দিকে আপনি যদি কোনো দল ধরে যদি আপনি হেরে থাকেন বা হচ্ছে আপনার টাকা পয়সা যদি কিছুটা চলে গিয়ে থাকে, সেখান থেকে আপনি কিভাবে হচ্ছে নিজেকে রিকভারি করতে পারবেন বা কিছুটা লাভের মুখ দেখবেন, তার জন্যই কিন্তু ম্যাচের মাঝপথেও কিন্তু তারা এই ধরনের চটকদার স্ট্যাটাস দিচ্ছে এবং হচ্ছে তাদের যেই কাস্টমার বা কনজিউমার্স বা হচ্ছে যারা টার্গেট পিপল, এই টার্গেট পিপলই বলা ঠিক হবে, তারা যাদের টার্গেট করে এই ধরনের কাজ করছে তারা কিন্তু একেবারেই আকৃষ্ট হচ্ছেন। শুধু বাংলাদেশ না, শুধু বিপিএল না, আমরা জানি যে পিএসএল চলছে, সেই পিএসএলও কিন্তু তাদের চোখ রয়েছে। আমরা আরো একটি কার্ড রয়েছে, আরো একটা কার্ড যদি দেখি, আরো একটি কার্ড, এটি সম্ভবত সিলেট সানরাইজার্সকে নিয়ে করা হয়েছে। ইয়েস এক্স্যাক্টলি সেটাই, ক্রিকেট ইনসাইডার তারা দিয়েছে সিলেট সানরাইজার্স ফরচুন বরিশাল নট ওয়ার্কিং, কুমিল্লা ভিক্টোরিয়ান্স মিনিস্টার গ্রুপ ঢাকা 90% ওপেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু পার্সেন্টেজও দিয়ে দিচ্ছে যে কোন ম্যাচের সঙ্গে হচ্ছে প্রেডিকশন বা তারা যে ধরনের প্রেডিকশনগুলো দিয়ে থাকে বা যে ধরনের তথ্যগুলো বা যেই টোপটা আমি এর আগে বলেছিলাম যে ধরনের টোপ তারা দিয়ে থাকে তার অনেক ক্ষেত্রেই কিন্তু 90% বা অনেক ক্ষেত্রে 100%। বাট আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিএসএল এর একটি ম্যাচ করাচি কিংস এবং পেশোয়ার জালমি, সেখানে তারা 73% ওপেন দেখিয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম নিচে কিন্তু স্পষ্টভাবে দেখিয়েছে যে স্টে টিউন, মানে হচ্ছে তাদের সঙ্গে থাকুন, অর্থাৎ এই পেজটি ফলো করুন এবং হচ্ছে আপনারা আপনাদের অর্থ লগ্নি করুন। সুতরাং বিপিএল এ যে ইনডিরেক্টলি যে জুয়া চলছে বা বেটিং চলছে বা জুয়ারিরা যে তৎপর রয়েছে সেটা কিন্তু মানে না বললেই নয়, সেটা কিন্তু মানে অস্বীকার করার কোনো উপায় নেই। আর শুরুতে জানিয়েছিলাম যে আসলে বাংলাদেশে
বাংলাদেশে জুয়াটা কিভাবে চলছে বা বাংলাদেশে বিপিএল এ বেচিংটা কিভাবে চলে আমরা জানি, আমরা দেখতে পাচ্ছি আপনি এখন একটু আপনারা সবাই জানেন চায়ের দোকানে যান, সেলুনে যান বা যেখানে হচ্ছে মানুষ আসলে একটু অবসর টাইম কাটে সেখানে গেলে আপনি দেখতে পারবেন যে সব জায়গায় এই টি-20 ম্যাচগুলো চলছে এবং ফোনে ফোনে যোগাযোগ হচ্ছে যে অমুকটা ধরলে এত টাকা, অমুকটা ধরলে এত টাকা। সুতরাং এই বেচিংটা কিন্তু চলছে, এটা কিন্তু আসলে কেউ নিয়ন্ত্রণ করতে পারেনি। আমরা একবার দেখেছিলাম, গেল আসরেও দেখেছিলাম যে বিসিবি একবার উদ্যোগ নিয়েছিল এবং পুলিশ প্রশাসন এই ধরনের যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন তাদের কিন্তু শাস্তির আওতায় আনা হয়েছে বা তাদের আটক করা হয়েছে, কিন্তু পরবর্তীতে আসলে শাস্তিটা তাদের কি হয়েছে, তারা কিভাবে বের হয়ে গিয়েছেন সেই খোঁজ খবর কিন্তু আসলে কেউ রাখেনি। এবং এইভাবেই কিন্তু হচ্ছে মানুষ ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক জুয়ায় বা এই ক্রিকেটে বেটিং বলি বা জুয়া বলি বা যেটাই বলি না কেন সেখানে কিন্তু উদ্বুদ্ধ হচ্ছে এবং তাতে কিন্তু বেশ বড় রকমের ক্ষতি হয়ে যাচ্ছে। এবং আমরা দেখেছিলাম গেল কয়েক বছর আগে এই জুয়ায় জিততে না পেরে কিন্তু সুইসাইডাল কেস এই ধরনের ঘটনা ঘটেছে, সেটাও কিন্তু আমরা দেখেছি। কারণ আমরা দেখেছি যে অনেকে যখন প্রচুর পরিমাণে হেরে যান, অনেক টাকা যখন লুজ করেন, তার যখন আর ব্যাক করার কোনো সুযোগ থাকে না, তখন সে ফ্রাস্ট্রেটেড হয়ে হতাশাগ্রস্ত হয়ে কিন্তু অনেক রকমের নেতিবাচক সিদ্ধান্তও নিয়ে থাকেন। এই ধরনের ঘটনা কিন্তু আমরা দেখেছি। সুতরাং খেলাটা হচ্ছে নিছকই বিনোদনের একটা মাধ্যম। আমরা আসলে এই বিনোদনের মধ্যেই যদি সীমাবদ্ধ থাকি সেটাই হচ্ছে আমাদের জন্য সবার জন্যই ভালো হবে। এবং একেবারেই সত্যিকার অর্থেই যদি বলি যে আসলেই খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। এটাকে যদি কেউ অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান অবৈধভাবে, সেটা মনে হয় মোটেও ঠিক হবে না। আপনাদের উদ্দেশ্যে এই আমার শেষ বক্তব্য এটাই থাকবে যে হচ্ছে আপনারা অবশ্যই খেলা দেখবেন, খেলাটা উপভোগ করবেন, কিন্তু অনুরোধ থাকবে যাতে হচ্ছে এই ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে যাতে কেউ আমরা সম্পৃক্ত না হয়। তাতে হচ্ছে আমাদের খেলার জন্যও ভালো হবে এবং অ্যাট দ্য সেম টাইম নিজের জন্য ভালো হবে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।